সকাল সকাল এত খাবার খাইলে আপনাদের কি মনে হয় না যে আমরা আসলে ভুটকি হয়ে যাব? নেন এবার ভুটকি হয়ে যান। তো আসসালামু আলাইকুম, সকাল সকাল চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা এক ভাবির বাসায় যাচ্ছি, আমাদের সকালে নাস্তা করব এখানে। তো বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা যাচ্ছি ভাবির বাসায়। তো এই তো চলে আসছি, খুব দূরে না, স্কুল থেকে খুবই কাছে ভাবির বাসা। তাই তো আমরা ভাবির বাসায় ঢুকে গেলাম, আর এত গরম পড়ছে যে গরমের কথা তো আর বললে চলে না। আর এই যে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা তো খুবই দরকার ছিল বাইরে থেকে যাওয়ার পরে। আর এই হচ্ছে ভাবির বাসাটা, মানে একটা রুম খুব সুন্দর করে গুছানো। আর এই হচ্ছে বাইরের পরিবেশটা, মানে আমার কাছে খুব ভালো লাগে। বাড়িঘর খোলামেলা হলেই তো আসলে ভালো লাগে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে, মানে সব কিছু মিলায়া খুবই ভালো লাগে। তো এদিক দিয়ে আমি ভিডিও করতে করতে তো খাবার দাবারের আয়োজন সব রেডি হয়ে গেছে। এই যে দেখেন কত কত আয়োজন করছে সকালবেলা, এত খাবার মানে খাইতে হয়েছে, অবশ্য যাইতে যাইতে খাওয়া হয়েছে। তো এই যে ভুনা খিচুড়ি ছিল, তারপর চিকেন ফ্রাই ছিল, ডিম কারি ছিল, দেন গরুর মাংস ছিল, সালাদ টালাদ তো সব থাকেই। তো খাবারগুলো খুবই মজা হয়েছে। আসলে খাবারগুলো কিন্তু আমাদের ভাবি রান্না করে নাই, ভাবির আম্মা রান্না করছে। তাই আন্টিকে অসংখ্য ধন্যবাদ, আন্টির রান্না আসলে খুব মজা ছিল। আর এর মধ্যে আসলে আরও অনেক নাস্তা ছিল, যেমন চা চা ছিল, ড্রিঙ্কস ছিল, ঠিক আছে, বিস্কিট ছিল, কেক ছিল, এগুলো ছিল, ওইগুলো শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখেন আমাকে কি পরিমাণ যে প্লেট ভইরা বইরা খাবার দিচ্ছে, যেটা বলার মতো না। দে দে মানে দিয়া মানে খাইয়া মোটা বানায় ফেলো, যাই একটু দৌড়াদৌড়ি করতে পারি তাও তারা করতে দিবে না, তাদের এত পরিমাণ হিংসা। যে দেখেন কত খাবার দিছে। শুধু তো এইটা না, আমি খাচ্ছি, খাওয়ার মাঝখানে আইনা আরও দিতেছে, মানে জামাই আদর যেটারে বলে সেটা করা শুরু করছে। আচ্ছা যাই হোক, এই যে বাহিরে যে দেখেন এটা কি আমি জানি না, কি নাম ভুলে গেছি। তো এই তো ব্যায়াম ট্যাম করলে ভালোই হবে, অনেক তো মোটা হয়ে গেলাম। তো এই যে এটা আরেকটা ভাবির রুম। এই রুমটা অনেক বড়, খালি রেখেছে শুধু বাচ্চাদের খেলার জন্য। আর এই যে বাবির দোলনা, প্লাস এই যে খাঁচাটা আমার খুবই ভালো লেগেছে। এই যে একটা কবুতর আছে। তো মূলত এই একজনের জন্য এত বড় একটা খাঁচা কিনেছে ভাইয়া। ওনার স্বপ্ন এই খাঁচাটাতে আরও অনেকগুলো কবুতর কিনবে। তো যাই হোক, ভাইয়ার মনের আশা পূর্ণ হোক। তো এই দিক দিয়ে নোয়া খাইলে আমরা খাইয়াটাইয়া ফেলছি ভাই। খাইয়াটা এই যে দেখেন হাঁটা শুরু করছি, চলে যাচ্ছি। তো এই তো আজকের ব্লগ আমার এটাই ছিল। খাওয়া দাওয়া শেষ করে স্কুলে গেলাম, স্কুল থেকে দেন বাচ্চাদের ছুটি হয়েছে, আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে যার যার বাসার দিকে চলে যাচ্ছি। তো আমার ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।